আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। আর রিয়াল মাদ্রিদের পূর্ণ ৩ পয়েন্ট এটা খুবই দরকার ছিল। ম্যাচটা দেখে হয়তোবা অনেকে খুশি হইতে পারেন না সেকেন্ড হাফে। এটা যথেষ্ট কারণ ছিল। কারণ এখানটাতে আমরা দেখছি যখন ডিন হুইজান লাল কার্ড খেয়েছে তারপর থেকে রিয়াল একটু ডিফেন্সিভ খেলা শুরু করছে। তবে যখনই সুযোগ পাইছে তখন কিন্তু রিয়াল মাদ্রিদ কাউন্টার দিছে এবং লাল কার্ড খাওয়ার পরেও কিন্তু আমরা একটা গোল করছি ফার্স্ট হাফের আগে। সো রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফটা আমার কাছে খুব ব্রিলিয়ান্ট ছিল, ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফ্রম ফার্স্ট হাফ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র কিছু রান মেকিং দেখছি, আর্দা গুলার এক কথা অসাধারণ। কমপ্লিট ফুটবলটা আমরা রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে খেলছি, সেকেন্ড হাফে আমাদের একটা প্লেয়ার কম, তারপর ডিফেন্সের একটা প্লেয়ার কম, সেটা নিয়ে আসলে অ্যাওয়ে ম্যাচে খেলা খুবই টাফ এবং ৯৫ মিনিট ক্যারি করাটা যথেষ্ট কঠিন এবং সেটা রিয়াল মাদ্রিদ ডান করছে, এটা পারফেক্টলি ডান। তবে এই ম্যাচটাতে আসলে রেফারি আমাদের সাথে অনেকগুলো বিষয়ই মানে কি বলে এটাকে আপনি ধরতে পারবেন যেটা আসলে রিয়ালের বিপক্ষেই গেছে। বিশেষ করে ডিন হুইজনের লাল কার্ডটা এটা না দিলেও পারতো, একদম লাস্ট ম্যান, ঠিক আছে, তারপরেও এতটা বেশি আসলে মেজর ইস্যু ছিল না। তার সাথে আবার আপনার কারভালের যে পেনাল্টিটা দিল সেটাও একটা মানে যথেষ্ট পরিমাণ প্রশ্নর আসলে উদ্বেগ তৈরি করে। এই দুটো আসলে রেফারির দুটো আসলে ডিসিশন, যদিও 50-50 চান্স, তাছাড়াও রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের অনেক ফাউল করা হয়েছে যেগুলো রেফারির চোখেই পড়ে না। আমি এই টোটাল সিজন জুড়ে দেখতেছি যে রিয়াল মাদ্রিদের সাথে প্রত্যেকটা রেফারি আসলে মানে যেন এন্টি হয়ে আসলে মাঠে নামে। রিয়াল মাদ্রিদ 11টা প্লেয়ারের এগেনস্টে খেলে না, যেন 12টা প্লেয়ারের এগেনস্টে খেলে। তো যাই হোক, রিয়াল মাদ্রিদের আগের আমরা যখন কার্লো আনচেলত্তির সময়কালে ছিলাম তখন দেখতাম রিয়াল ফার্স্ট হাফটা খুব একটা আসলে নড়েচড়ে খেলতো না, একটু ঢিলে ঢালা, প্রতিপক্ষকে একটু রিড করতো, জাজ করতো যে প্রতিপক্ষ আসলে কি মুভমেন্ট তাদের। সেকেন্ড হাফ থেকে আসলে রিয়ালের মূল খেলাটা শুরু করতে কার্লো আনচেলত্তি অ্যাটাকিং মাইন্ডেড। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জাভি আলোনসো মূলত যে খেলাটা ফার্স্ট হাফে খেলে দিচ্ছে, সেকেন্ড হাফে আসলে রিয়াল মাদ্রিদ ডমিনেটিং করতেছে না, তারা মোটামুটি ডিফেন্সিভ ওয়েতে চলে যাচ্ছে। তো সেটা কিন্তু ঘটনা ঘটলো আজকে এবং এই ম্যাচটাতে ৩ পয়েন্ট আমাদের খুব দরকার ছিল। আমরা জানি যে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পেছনেই আছে এবং তারা একটা ম্যাচে পয়েন্ট লুজ করছে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমাদের আসলে পয়েন্ট লুজ করা যাবে না, বিশেষ করে ছোট দলগুলোর সাথে। কারণ এর যে বড় বড় ম্যাচ আছে বার্সেলোনার সাথে, ম্যাচ সেল ক্লাসিকো, তার সাথে পরে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে। সো এই ম্যাচগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ প্রেশার থাকবে। সো এই ছোট ম্যাচগুলোতে যদি পয়েন্ট লুজ করি তাহলে আমাদের জন্য আসলে খুবই খারাপ হবে। রিয়াল সোসিয়েদাদ আসলে সেকেন্ড হাফ যেভাবে ডমিনেট করছে, যদিও অনেক বেশি পরিমাণ তারা ওয়ান টার্গেট শট করতে পারে না, তবে অনেক প্রেশারে রাখছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপটাকে, এটা আপনাকে বলতে হবে। এবং সেটার মূল কারণ কি? ডিন হুইজেন। সো রিয়াল মাদ্রিদকে নিয়ে যদি কথা বলি তাহলে গোলকিপার অল টাইম আমাদের অ্যালিসন বেকার, আর অ্যালিসন বেকার না, এখানে আমাদের তিবো কর্তোয়া সবসময় আসলে আমাদের বাস পাখি এবং তার জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকগুলো গোল থেকে বেঁচে যায়। ডিফেন্স মাঝে মাঝে আসলে ইরোর হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ডিফেন্স লাইনে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এবং এই জায়গাগুলো সুযোগ নেওয়ার ট্রাই করছে কিন্তু সোসিয়েদাদ, কিন্তু খুব একটা আসলে সুবিধা তারা করতে পারে নাই। এদের মিলিতাও ইনজুরির পর থেকে ব্যাক করে কিন্তু ভালো করতেছে, তার সাথে আমাদের রাইট ব্যাকে কারভালো জুটে এক করছে, সেও ভালো করতো, যদিও পেনাল্টিটা যদি কনসিড না করতো তাহলে আরো বেশি ভালো হতো। লেফট ব্যাকে ক্যারারাস ফ্যান্টাস্টিক এবং কিলিয়ান এমবাপ্পের আসলে গোলটার কথা বলতে হবে। ফ্যান্টাস্টিক একটা গোল দিছে কিলিয়ান এমবাপ্পে এবং তার আসলে গোলগুলো প্রত্যেকটা আসলে দুর্দান্ত হয় এবং তার ফিনিশিংটা এতটাই দুর্দান্ত যেটা আমরা কিন্তু দেখতেছি পিএসজি থেকে দেখে আসতেছি। আর আর্দা গুলার কথা কি বলবো, রিয়াল মাদ্রিদের বর্তমান টিমের ভিতর সবচেয়ে মানে যদি বোঝান যে এক্সেপশনাল প্লেয়ারকে, সেটা হচ্ছে আর্দা গুলার, এক কথা এক্সেপশনাল প্লেয়ার। তার মুভমেন্ট, তার রান মেকিং, তার ওভারঅল থিঙ্কিংটা আমার কাছে মনে হয় যে আপনার টনি ক্রুজ চলে গেছে, আর্দা গুলারকে রেখে গেছে, তার এই ক্রিয়েটিভিটি তার ভিতরে অলরেডি আছে। তবে শেষ সময়ে আমাদের কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ দেখবেন সিজন শেষে 10টা গোল আসলে কম হয়ে যাবে। কেন জানেন? যে কিলিয়ান এমবাপ্পে ম্যাক্সিমাম টাইমে সে নিজে গোল দিতে চাই। 67 মিনিটে যেটা আপনারা দেখছেন যে ভিনিসিয়াস জুনিয়র তার পাশেই ছিল, বলটা ভিনিকে দিলে হয়তো বা গোলের চান্স থাকতো, কিন্তু এমবাপ্পে নিজেই শট করে ফেলছে। এই স্বার্থপরতা এমবাপ্পের এখনো আছে, যদিও একটা আছে একটা সে কিন্তু অ্যাসিস্ট করছে আর্দা গুলারকে, তারপরও এই অ্যাসিস্টটা সে কিন্তু করতে পারতো, নিজে শট করে ফেলছে। এবং জাভি আলোনসো শেষ সময় যে কাজটা করছে সেটা একটা মাস্টার মাইন্ড কাজ, সেটা হচ্ছে সব মিডফিল্ডার এবং উইঙ্গারদের উঠায় ডিফেন্ডার নামাই দিছে, ধিমিরে উঠে নামাই দিছে কাকে, আপনার হচ্ছে এরিক গার্সিয়াকে, তারপর হচ্ছে সাবায়াসকে উঠে নামাইছে কাকে, আলাওয়াকে, অর্থাৎ লাস্টে সবাইরে মনে করে সব ডিফেন্ডারগুলো নামাই দিছে, কারণ পয়েন্ট 3 লাগবেই, ম্যাচ পয়েন্ট 3 লাগবে এবং সেটা কিন্তু কমপ্লিটলি ডান।
রিয়াল মাদ্রিদ এখন টেবিল টপার। সো ফ্যান্টাস্টিক একটা জার্নি শুরু হয়েছে এই সিজনে, আমরা প্রত্যেকটা ম্যাচই জিতে গেছি এবং এইভাবে আসলে ধারা অব্যাহত রাখতে হবে, ভুল করা যাবে না। আশা করি নেক্সট আমাদের সিজন শেষে আমরা টুর্নামেন্টে একটা ভালো অবস্থা থাকবো। আরেকটা বিষয় রোদ্রিগোকে নিয়ে বলতে হবে, তার ক্যারিয়ারটা শুধু নষ্ট করতেছে নিজেই, তাকে নিয়ে কিছু বলার নাই। উইন্টারে যদি ক্লাব চেঞ্জ না করে তার ক্যারিয়ারটা এই মুহূর্তে আসলে ফিনিশ হয়ে যাবে। ওভারঅল মিলে একটা ভালো ম্যাচ দেখলাম, যদিও ম্যাচটা খুব একটা রিয়ালে ডোমিনেট দেখি না, তারপরে 3 পয়েন্ট আমাদের জন্য পারফেক্ট ছিল, কারণ একটা লাল কার্ড ছিল। এই ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করবেন, এবং সিজন শেষে রিয়ালের আসলে অবস্থানটা কোথায় থাকতে পারে সেটা কিন্তু কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।